দর্শক, সমকাল লাইভে আপনাদের স্বাগত। এই মুহূর্তে মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম থেকে আপনাদের সঙ্গে সরাসরি যুক্ত হয়েছি। সঙ্গে রয়েছি আমি বিনায়ক রহমান। দর্শক, আপনারা দেখছেন যে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি 2025-এর যে ট্রফি, সেই ট্রফিটি কিন্তু এই মুহূর্তে মিরপুরের হোম অফ গ্রাউন্ডে কিন্তু প্রদর্শন করা হয়েছে। আপনারা দেখছেন যে সেই ট্রফিটিকে ঘিরে কিন্তু যারা রয়েছেন তারা কিন্তু ট্রফিটিকে ভিডিও করছেন, ট্রফিটির ছবি তুলছেন। সেই দৃশ্য এই মুহূর্তে আপনাদের সরাসরি দেখানোর চেষ্টা করছি। দর্শক, যেমনটি দেখছিলেন যে এই মুহূর্তে যে আগামী বছর অর্থাৎ 2025 সালে পাকিস্তানে অনুষ্ঠিত হতে যাওয়া যে চ্যাম্পিয়ন্স ট্রফি, সেই চ্যাম্পিয়ন্স ট্রফির প্রদর্শনী কিন্তু যে ট্রফির যে বিশ্ব ভ্রমণ তারই বিশ্ব ভ্রমণের যে পরিপ্রেক্ষিতে কিন্তু এই মুহূর্তে মিরপুরের হোম অফ যে গ্রাউন্ড রয়েছেন, অর্থাৎ মিরপুর স্টেডিয়ামের ঠিক সামনে, মিডিয়া সেন্টারের সামনে আমরা দেখছি যে আইসিসি চ্যাম্পিয়ন্স যে ট্রফি, সেটি কিন্তু এই মুহূর্তে প্রদর্শন করা হয়েছে। যদি একটু জানিয়ে রাখি যে এর আগে কিন্তু গত 9 ডিসেম্বর বাংলাদেশে আসে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি, এবং এরপর 10 ডিসেম্বর এটি নেওয়া হয় কক্সবাজারে, এবং 11 তারিখকে কিন্তু কক্সবাজার যে লাবণী পয়েন্ট রয়েছেন সেখানে এটির কিন্তু ফটোশ্যুট করা হয়, এবং গতকাল এটি সার্বজনীন প্রদর্শনী ছিল বসুন্ধরায়, অর্থাৎ সর্বসাধারণের জন্য এটি উন্মুক্ত করে দেওয়া হয়েছিল। অর্থাৎ আমরা দেখেছি গতকাল দিনব্যাপী সকাল 11টা থেকে পুরো সময় জুড়ে দিনব্যাপী, এবং দিন পেরিয়ে রাত পর্যন্ত, আমরা সন্ধ্যা পর্যন্ত দেখেছি যে বসুন্ধরা যে এটি সর্বসাধারণের জন্য যে উন্মুক্ত করা হয়েছিল, সেখানে আমরা যে দেখেছি যে সাধারণ যারা ক্রিকেট প্রেমী রয়েছেন তাদের ভিড় কিন্তু আমরা সেখানে লক্ষ্য করেছি। তারা কিন্তু এই ট্রফিটির ভিডিও করেছেন, ট্রফিটির সাথে ছবি তুলেছেন, এবং আজকে এটি যে বিসিবিতে প্রদর্শন করা হচ্ছে, এখানে যে বিসিবির কর্মকর্তা পরিচালকরা রয়েছেন, সাবেক ক্রিকেটার তাদের, এবং মিডিয়া কর্মী যারা রয়েছেন, গণমাধ্যম কর্মী রয়েছেন, তাদের জন্য কিন্তু আজকের এই প্রদর্শনী এই মুহূর্তে চলছে। আমরা দর্শক, আপনারা দেখছেন সমকাল লাইভ। এই মুহূর্তে দেখানোর চেষ্টা করছি আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি, অর্থাৎ 8টি দেশের অংশগ্রহণে যে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি অনুষ্ঠিত হতে যাচ্ছে আগামী বছর 2025 সালের ফেব্রুয়ারিতে পাকিস্তানে, যেটি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। সেই চ্যাম্পিয়ন্স ট্রফির যে বিশ্ব ভ্রমণ, তারই পরিপ্রেক্ষিতে কিন্তু এই মুহূর্তে বাংলাদেশে অবস্থান করছেন এই ট্রফিটি, এবং গত 9 তারিখ কিন্তু এটি বাংলাদেশে নিয়ে আসা হয়, এবং এরপরই 9 তারিখের পরে 10 তারিখে এটি কক্সবাজারে নেওয়া হয়, এবং 11 তারিখের যে লাবণী পয়েন্ট রয়েছেন কক্সবাজার, সেখানে এটির ফটোশ্যুট করা হয়, এবং গতকাল 12 তারিখ কিন্তু এটি বসুন্ধরা শপিং কমপ্লেক্সে কিন্তু সর্বসাধারণের জন্য উন্মুক্ত করা হয়েছিল, এবং আজকে এটি যে বিসিবির অফিসিয়ালস রয়েছেন, কর্মকর্তা পরিচালক রয়েছেন, সাবেক ক্রিকেটার, জাতীয় দলের ক্রিকেটার, নারী জাতীয় দলের ক্রিকেটার সহ গণমাধ্যম কর্মীদের জন্য কিন্তু এটি উন্মুক্ত করা হয়েছে। এবং এই মুহূর্তে আপনারা দেখছেন যে গণমাধ্যম কর্মীরা আসছেন, তারা কিন্তু ছবি তুলছেন ট্রফিটির সাথে, তা ভিডিও করছেন। সেই দৃশ্য এই মুহূর্তে সমকাল লাইভে সরাসরি দেখানোর চেষ্টা করছি। দর্শক, জানিয়ে রাখি আসলে আজকে যাদের জন্য এই ট্রফিটি প্রদর্শনী করা হচ্ছে, যাদের জন্য এই আয়োজন, তাদের কিন্তু আমরা এখনও কাউকেই লক্ষ্য করছি না। আপনারা নিশ্চয়ই জানেন ইতিমধ্যে জাতীয় দল কিন্তু ওয়েস্ট ইন্ডিজে অবস্থান করছেন, এবং এনসিএল এর কারণে কিন্তু দেশের বেশিরভাগ ক্রিকেটার, জাতীয় দলের ছাড়াও যেসব ক্রিকেটার রয়েছেন তারা কিন্তু সিলেটে অবস্থান করছেন, এবং আমরা ইতিমধ্যে জেনেছি যে মহিলা ক্রিকেট দল তারাও কিন্তু এই মুহূর্তে ঢাকার বাইরে রয়েছেন, এবং বিসিবির যে কর্মকর্তা অফিসিয়ালস রয়েছেন তাদের কাউকেই কিন্তু আমরা এখন পর্যন্ত যে ট্রফি প্রদর্শনীর যে অনুষ্ঠান, এখানে কিন্তু এখন পর্যন্ত কাউকে লক্ষ্য দেখিনি।
দর্শক, জানিয়ে রাখি বৈশ্বিক কোনো আসরের মধ্যে কিন্তু এই চ্যাম্পিয়ন্স ট্রফিতেই সর্বোচ্চ সাফল্যের দেখা পেয়েছিল বাংলাদেশ। সর্বশেষ যে চ্যাম্পিয়ন্স ট্রফি অনুষ্ঠিত হয়েছিল সেখানে কিন্তু সেমিফাইনাল পর্যন্ত খেলেছিলেন সাকিব, তামিম, মুশফিকরা, এবং এর পরপরই এই চ্যাম্পিয়ন্স ট্রফিতে বৈশ্বিক কোনো আসরের মধ্যে কিন্তু সর্বোচ্চ সাফল্য যেটা সেমিফাইনাল পর্যন্ত গিয়েছিল বাংলাদেশ, সেটি কিন্তু এই চ্যাম্পিয়ন্স ট্রফিতেই। দর্শক, এই মুহূর্তে দেখছেন সমকাল লাইভ। আপনাদের দেখানোর চেষ্টা করছি মিরপুরের শেরে বাংলা থেকে। আপনারা দেখছেন যে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি 2025-এর যে ট্রফি প্রদর্শন, অর্থাৎ বিশ্ব ভ্রমণের অংশ হিসেবে যে এখন এই মুহূর্তে কিন্তু আফগানিস্তানের পরে কিন্তু বাংলাদেশে অবস্থান করছেন যে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি, এবং বাংলাদেশ থেকে কিন্তু সাউথ আফ্রিকার উদ্দেশ্যে আর বিশ্ব ভ্রমণের উদ্দেশ্যে এই ট্রফি কিন্তু উড়াল দেবেন বাংলাদেশ থেকে আজকে। এবং জানিয়ে রাখি, এর আগে গত 9 ডিসেম্বর কিন্তু বাংলাদেশে আসেন, বাংলাদেশে নিয়ে আসা হয় এই ট্রফিটি, এবং 10 তারিখে এটি কক্সবাজারে নেওয়া হয়, এবং 11 তারিখে কক্সবাজারে যে লাবণী পয়েন্ট রয়েছেন সেখানে কিন্তু এটি প্রদর্শনী করা হয় এবং সেখানে ফটোশ্যুট করা হয়। এবং গতকাল 12 তারিখ এটি যে বসুন্ধরা শপিং কমপ্লেক্সে কিন্তু এটি প্রদর্শন করা হয়েছিল, সর্বসাধারণের জন্য এটি প্রদর্শন করা হয়েছিল। আমরা দেখেছি যে সেখানে কিন্তু সকাল 11টা থেকে সন্ধ্যা অবধি কিন্তু আমরা দেখেছি যে দর্শকদের যে ভিড়, ক্রিকেট প্রেমী বাঙালি যারা রয়েছেন তাদের যে ভিড়, আমরা উপচে পড়া ভিড় কিন্তু লক্ষ্য করেছিলাম। দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়ে থেকে কিন্তু তারা এই ট্রফিটি এক নজর দেখার জন্য, ট্রফিটির সাথে একটি ছবি তোলার জন্য, আপনারা এই মুহূর্তে দেখছেন একটি ছোট্ট শিশু, সেও কিন্তু এই ট্রফিটির সাথে ছবি তুলছেন। সেই দৃশ্য আপনাদের সরাসরি দেখানোর চেষ্টা করছি। দর্শক, জানিয়ে রাখি এই আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি এই মুহূর্তে বিশ্ব ভ্রমণে রয়েছে, কিন্তু আসলে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়ে রয়েছে নানা সংখ্যা। আসলে কোথায় এটি অনুষ্ঠিত হতে যাবে, এবং এটি কি আসলে ওয়ানডে ফরম্যাটে অনুষ্ঠিত হবে নাকি টি-20 ফরম্যাটে অনুষ্ঠিত হবে, এবং আমরা নিশ্চয়ই জানেন যে পাকিস্তানে আগামী বছর 2025 সালের ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি, এবং সেখানে ভারতের অংশগ্রহণ নিয়ে নানা ধরনের সংখ্যা কিন্তু এখন পর্যন্ত রয়েছে যে আসলে চ্যাম্পিয়ন্স ট্রফিটি পাকিস্তানে অনুষ্ঠিত হবে কিনা। যে ভারত পাকিস্তানের যে রাজনৈতিক টানাপোড়েন, যার ফলে কিন্তু এই দুই দেশের মধ্যে যে একটা সংকট তৈরি হয়েছে, সেটির প্রভাব কিন্তু চ্যাম্পিয়ন্স ট্রফিতেও পড়ছে। আপনারা নিশ্চয়ই জানেন যে এখন পর্যন্ত আসলে চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়ে অনেক ধোঁয়াশা রয়েছে, অনেক আসলে কিভাবে অনুষ্ঠিত হবে চ্যাম্পিয়ন্স ট্রফি, 50 ওভারের ম্যাচে অনুষ্ঠিত হবে নাকি 20 ওভারের ম্যাচে অনুষ্ঠিত হবে, এবং কোথায় অনুষ্ঠিত হবে, এগুলো বিষয়ে কিন্তু এখনও আইসিসি থেকে কোনো ক্লিয়ার মেসেজ কিন্তু জানানো হয়নি। কিন্তু এরই মধ্যেই কিন্তু যে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির যে বিশ্ব ভ্রমণ সেটি কিন্তু শুরু হয়েছে, এবং তারই পরিপ্রেক্ষিতে কিন্তু এই মুহূর্তে বাংলাদেশে অবস্থান করছেন আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি, এবং গত 3 দিন থেকেই কিন্তু এটি বাংলাদেশে অবস্থান করছেন। যদি জানিয়ে রাখি, গত 9 ডিসেম্বর এটি বাংলাদেশে এসেছেন, এবং 10 তারিখে এটি কক্সবাজারের লাবণী পয়েন্টে নেওয়া হয়েছিল ফটোশ্যুট করার জন্য, এবং এর পরপরই 11 তারিখ 11 তারিখে ফটোশ্যুট করার জন্য নেওয়া হয়েছিল, এবং গতকাল 12 তারিখ কিন্তু এটি সার্বজনীন প্রদর্শনী ছিল বসুন্ধরা শপিং কমপ্লেক্সে, এবং আজকে 13 তারিখ যে বিসিবি প্রাঙ্গণে, অর্থাৎ হোম অফ ক্রিকেট, মিরপুরের হোম অফ ক্রিকেটে কিন্তু এটি প্রদর্শন করা হয়েছে। এবং এখানে মূলত সাবেক ক্রিকেটার, জাতীয় দলের ক্রিকেটার, নারী দলের ক্রিকেটার এবং গণমাধ্যম কর্মীদের জন্য কিন্তু আজকের এই প্রদর্শনী চলছে। কিন্তু আসলে যাদের জন্য এই প্রদর্শনী, তাদেরকে কিন্তু আমরা এখন পর্যন্ত লক্ষ্য করছি না। বেলা 11টায় যে এই প্রদর্শনী হওয়ার কথা থাকলে কিন্তু 1 ঘন্টা বিলম্বে 12টার দিকে কিন্তু এটি এখানে আনা হয়, এবং এরপর পরই কিন্তু আমরা বিসিবি অফিসিয়ালস এবং কোনো ক্রিকেটার এবং সাবেক ক্রিকেটার, নারী দলের ক্রিকেটার, কাউকেই কিন্তু এই মুহূর্তে এই ট্রফিটি যে প্রদর্শনী তারা কিন্তু দেখতে এখন পর্যন্ত এখানে আসে নাই।